আসো আসো কাফেরদের সাথে যুদ্ধ করতে হবে। মুসলমানের সংখ্যা হলো মাত্র 313 জন আর কাফেরের সংখ্যা হলো 1000। আল্লাহ নবী 313 জন নিয়ে যুদ্ধের ময়দানে গেলেন। তাও যুদ্ধ করার জন্য যান নাই, তিনি গিয়েছিলেন ময়দানকে পরিদর্শন করার জন্য। কিন্তু কাফেররা চাপে ফেলে মুসলমানদের উপরে আক্রমণ শুরু করবে। কাফেররা হুঁশিয়ারি দিল, এ মুহাম্মদ, আমরা তোমার সাথে এখনই যুদ্ধ করব। আল্লাহ নবী অপ্রস্তুত ভাবে 313 জন নিয়ে 1000 কাফেরের বিরুদ্ধে লড়াই করবে, কিন্তু আল্লাহর সাহায্য ছাড়া কখনো 313 জন 1000 কাফেরের বিরুদ্ধে লড়াই করে বিজয় অর্জন করা সম্ভব না। সম্ভব? কখনো সম্ভব নয়। আল্লাহর নবী যুদ্ধের ময়দানে গেলেন, সাহাবায়ে কেরামদেরকে বললেন, আমার মুসাল্লাটা দাও। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে ওযুর পানি আগিয়ে দিলেন, নামাজের মুসাল্লা দিলেন। আল্লাহর নবী ওযু করে 2 রাকাত নামাজ পড়ার জন্য জায়নামাজে দাঁড়ায় গেলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী 2 রাকাত নামাজ আদায় করে লম্বা একটা সিজদা দিলেন আর বললেন, আল্লাহ আল্লাহ, 10 বছর দাওয়াত দিয়া দিয়া মাত্র 313 জন জোগাড় করেছি। কতজন? 10 বছর দাওয়াত দিয়া মাত্র 313 জন জোগাড় করেছি। আল্লাহ 313 জনকে মুসলমান বানিয়েছি। আল্লাহ 313 জন নিয়ে ময়দানে আসছি, আর কাফেরদের সংখ্যা হলো 1000। আজকের যুদ্ধে যদি আমরা হেরে যাই, ইসলামের নাম নিশানা মুছে যাবে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলার কাছে আল্লাহর নবী দোয়া করতেছেন। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিলেন, হে জিবরাইল, যাও যাও যাও, আমার হাবিব আমার দরবারে সেজদা দিয়া কান্না করে করে আমার হাবিব রোনাজারি করতেছে। আমি আমার হাবিবকে লজ্জিত করব না, পরাজিত করব না। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিলেন। জিবরাইল জমিনে চলে আসলেন, এসে বলছেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, আপনি আপনার সেজদা উঠান, আপনি আপনার মাথা উঠান, আপনার জন্য সুসংবাদ আছে। বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাদা ইউমদিদুকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুসাওয়িমিন। ও আল্লাহর পয়গম্বর, আপনি যখন 1000 কাফেরের বিরুদ্ধে লড়াই শুরু করবেন, আল্লাহ তাআলা আসমান থেকে আপনার জন্য 5000 ফেরেশতা পাঠায়া দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। কয় হাজার ফেরেশতা? আল্লাহর নবী মাত্র 313 জন নিয়ে ময়দানে গিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, নবী, আমি আল্লাহ আপনাকে সাহায্য করার জন্য 5000 ফেরেশতা আসমান থেকে পাঠিয়ে দিব। আল্লাহু আকবার। যখন যুদ্ধ শুরু হয়ে গেল, আল্লাহ তাআলা 5000 ফেরেশতা দলে দলে পাগড়ি পরে আর জুব্বা পরে আসমান থেকে তরবারি নিয়ে নামতেছে। আল্লাহু আকবার। মুহূর্তের মধ্যেই যুদ্ধের পট পরিবর্তন হয়ে গেল, মুসলমানদের পক্ষে বিজয় চলে আসলো। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, হাবিব, আমি আপনাকে যুদ্ধের ময়দানে বিজয় দান করেছি, এই কারণে আপনি আমার উপর ভরসা করেছেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 10,000 সেনাবাহিনী প্রেরণ করেছিলেন মসজিদুল আকসাকে মুক্ত করার জন্য। কয় হাজার সেনাবাহিনী? হযরত খালিদ ইবনুল ওয়ালিদের নেতৃত্বে 10,000 সেনাবাহিনী প্রেরণ করেছিলেন জেরুজালেমে। 10,000। হযরত খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে হযরত ওমর 10,000 সেনাবাহিনী প্রেরণ করলেন জেরুজালেমে মসজিদুল আকসাকে মুক্ত করার জন্য। কারণ হযরত ওমর ছিলেন মুমিন, সে আল্লাহকে ভয় পাইতো। আল্লাহ তাআলাকে ভয় পাওয়ার কারণে ওমরের ভয় আল্লাহ তাআলা কাফের মুশরিকদের অন্তরের মধ্যে ঢুকায় দিয়েছে। ঠিক কিনা বলেন? আপনিও যদি আল্লাহ তাআলাকে ভয় পান, নাফরমানরাও আপনাকে ভয় পাবে। এটা আল্লাহ তাআলা ভয় ঢুকায় দেয়। ঠিক কিনা বলেন? মুসলমান, আল্লাহর কসম করে বলি, আমরা যদি আল্লাহর গোলামি করি, সারা পৃথিবীর কীট পতঙ্গ আমাদের গোলামি করবে। এমন কি বনের পশু পর্যন্ত আমাদের কথা শুনতে বাধ্য হবে। ঠিক কিনা বলেন? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদুল আকসাকে মুক্ত করার জন্য মদিনা থেকে 10,000 সেনাবাহিনী পাঠালেন জেরুজালেমে। হযরত খালিদ ইবনুল ওয়ালিদের নেতৃত্বে যখন তারা জেরুজালেমে গেলেন, 10,000 সেনাবাহিনী যে পুরা জেরুজালেম শহরটাকে ঘেরাও করলেন। হযরত খালিদ ইবনুল ওয়ালিদ খ্রিস্টানদের কাছে পত্র পাঠালেন, এ খ্রিস্টানেরা,
আমাদেরকে আমাদের আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর পাঠিয়েছেন 10,000 সেনাবাহিনী নিয়ে। আমরা আমাদের প্রথম কিবলা মসজিদুল আকসাকে মুক্ত করতে আসছি। যদি আমাদের তরবারির হাত থেকে বাঁচতে চাও তাহলে মসজিদুল আকসার চাবি আমাদেরকে বুঝিয়ে দাও। যদি তোমরা আমাদের হাত থেকে বাঁচতে চাও, আমাদের তরবারির আঘাত থেকে বাঁচতে চাও, তাহলে মসজিদুল আকসার চাবি আমাদের হাতে বুঝায় দাও। যুদ্ধ করা লাগে নাই, 10,000 সেনাবাহিনী পুরো জেরুজালেম শহরটাকে গ্রাউ করে রাখছে। খ্রিস্টানরা গোয়েন্দা পাঠালেন, আসলে মুসলমানরা কি করতেছে দেখা গেল 10,000 সেনাবাহিনী পুরো জেরুজালেম শহরটাকে ঘিরে আছে। হযরত খালিদ ইবনুল ওয়ালিদ খ্রিস্টানদের প্রধানদের কাছে পত্র লিখছে, আমি নির্দেশ দিতে দেরি, তোমাদের জেরুজালেমকে মাটির সাথে মিশিয়ে দিতে দেরি না। এখন কি করবা? মসজিদুল আকসা মুক্ত করবা, আমাদের হাতে চাবি বুঝাই দিবা, নাকি আমাদের সাথে লড়াই করবা? যদি আমাদের সাথে লড়াই করার জন্য তোমরা রাজি থাকো তাহলে মনে রেখো তোমাদের সন্তানদেরকে এতিম করতে হবে, স্ত্রীদেরকে বিধবা করতে হবে। আল্লাহু আকবার। এমন ভাবে হুমকি দিলেন, আমরা 10,000 সেনাবাহিনী জীবন দেবার জন্য জেরুজালেমে আসছি, মসজিদুল আকসা মুক্ত না করে আমরা মদিনায় ফিরে যাব না। আল্লাহু আকবার। মসজিদুল আকসা মুক্ত না করে আমরা মদিনায় ফিরে যাব না। 10,000 সেনাবাহিনী রেডি হয়ে গেলেন যুদ্ধ করার জন্য। খালিদ ইবনুল ওয়ালিদ নির্দেশ দিবেন এখনই তাদের উপর আক্রমণ করার জন্য। খ্রিস্টানরা এমন ভাবে ভয় পেয়ে গেল, তারা খালিদ ইবনুল ওয়ালিদের কাছে আইসা বলল, এ মুসলিম সেনাপতি খালিদ ইবনুল ওয়ালিদ, আমরা তোমার সাথে কোনো লড়াই করতে চাই না, তোমাদের সাথে আমরা কোনো রক্তপাত চাই না, আমরা বিনা রক্তপাতে মসজিদুল আকসার চাবি মালিকানা তোমাদেরকে বুঝিয়ে দিব। মানে কুকুরকে মুগুর না দিলে কখনো ঠান্ডা হয় না, যেমন কুকুর তেমন মুগুর দিতে হয়, ঠিক কিনা বলেন? খালিদ ইবনুল ওয়ালিদ যখন আক্রমণ করবে খ্রিস্টানরা ভয় পেয়ে গেল। তারা শর্ত জুড়ে দিল, আমরা তোমাদের সাথে কোনো লড়াই করব না, বিনা লড়াইয়ে বিনা রক্তপাতে আমরা মসজিদুল আকসা তোমাদের হাতে বুঝাই দিব। তবে শর্ত হলো তোমাদের যিনি আমির আছেন আমিরুল মুমিনিন হযরত ওমরকে মদিনা থেকে জেরুজালেমে আসতে হবে। আল্লাহু আকবার। আমরা তার হাতে মসজিদুল আকসার চাবি বুঝিয়ে দিব। খালিদ ইবনুল ওয়ালিদ হযরত ওমরের কাছে চিঠি লিখলেন, আমিরুল মুমিনিন, জেরুজালেমের খ্রিস্টানরা বিনা যুদ্ধে বিনা রক্তপাতে রাজি হয়েছে, তারা আমাদের প্রথম কিবলা মসজিদুল আকসাকে আমাদের হাতে তুলে দিবে, তবে শর্ত হলো আপনাকে জেরুজালেমে আসতে হবে। এই খবর যখন হযরত ওমর পাইলেন, তিনি মদিনা থেকে জেরুজালেমের উদ্দেশ্যে রওনা দিবেন। কিছু মুসলমান সাহাবী বললেন, আমিরুল মুমিনিন, আপনি একা একা জেরুজালেমে যাবেন না, কারণ খ্রিস্টানদের ষড়যন্ত্র আমরা জানি, আপনাকে মরুভূমির মধ্যে নিয়ে ওই খ্রিস্টানরা আপনাকে হত্যা করবে। বলেন নাউজুবিল্লাহ। হযরত ওমর বলে, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমি এমন রবের গোলামি করি যেই রব আমার নিরাপত্তা দান করবে। আল্লাহু আকবার। আমি এমন রবের হুকুম মানি, এমন রবের ইবাদত করি যেই রবই আমাকে নিরাপত্তা দেওয়ার জন্য যথেষ্ট। মুসলমানরা বললেন, আমিরুল মুমিনিন, আপনি একা একা বিশাল মরুভূমির পথ পাড়ি দিয়ে জেরুজালেমে যাবেন, খ্রিস্টান সৈন্যরা আপনাকে মরুভূমির ভিতরে অ্যাটাক করতে পারে, আক্রমণ করে আপনাকে শহীদ করে দিতে পারে। হযরত ওমর কেমন সাহসী দেখেন। আমরা হইলে তো 10-12 হাজার সৈন্য নিয়ে যাইতাম আগে পিছে, ঠিক কিনা বলেন? 2 দিনের জন্য ক্ষমতায় আইসা আগে পিছে রাস্তা বন্ধ কইরা তারা 2 দিক থেকে তারা নিরাপত্তা নিয়ে রাস্তা পার হয়, ঠিক কিনা বলেন? ঘর থেকে বাথরুমে যাবে সেখানেও তাদের নিরাপত্তা লাগে। হযরত ওমর বলে, আমাকে কে মারবে? আমি তো কারো 2 পয়সা তসরুফ করি নাই, আমি তো জনগণের চাল চুরি করি নাই, কম্বল চুরি করি নাই, আমি তো জনগণের অধিকার নষ্ট করি নাই, আমাকে জনগণ কেন মারবে? ঠিক কিনা বলেন? বলে, আমি জেরুজালেমে যাব, আমার কোনো নিরাপত্তার দরকার নাই, আমার নিরাপত্তা দিবেন। তিনি তার গোলামকে বলেন, এই গোলাম, একটা উট রেডি কর। সুবহানাল্লাহ বলে, এই গোলাম উট রেডি কর। এবার একটা উট হযরত ওমরের জন্য রেডি করা হলো। হযরত ওমর উটের পিঠে বসলেন আর তার গোলামকে বললেন, লাগাম টান, জেরুজালেমের দিকে হাঁটা শুরু কর। সকালবেলা হাঁটা শুরু করলেন জেরুজালেমের দিকে। হাঁটতে 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 প্রায় দুপুর হয়ে গেল। হযরত ওমর বুঝতে পারতেছেন মরুভূমির বালুগুলো গরম হয়ে গেছে,
আর সূর্যের তাপ বেড়ে গেছে। ওই যে গোলাম উটের লাগাম টানতেছে, তার শরীর থেকে টপ টপ করে ঘামের ফোঁটা পড়তেছে। হযরত ওমর এই দৃশ্যটা দেখলেন যে তার গোলামের শরীর থেকে ঘাম ঝরতেছে। নিচে হলো মরুভূমির বালু, যখন সূর্যের তাপ বেড়ে যায় মরুভূমির বালুগুলো গরম হয়ে যায়। একে তো মরুভূমির গরম বালু, আবার দ্বিতীয় হলো সূর্যের তাপ বেড়ে গেছে, গোলামের টপ টপ করে শরীর থেকে ঘাম পড়তেছে। এই দৃশ্য দেখে হযরত ওমর উটের পিঠ থেকে লাফ দিয়া জমিনে নেমে গেল। এবার গোলামের হাত ধরে বলে, তুই উটের পিঠে বস, এবার আমার লাগাম টানার সময় হয়ে গেছে। আর ওয়াস্তে কম সুবহানাল্লাহ। কি ইনসাফ দেখাইছেন হযরত ওমর। গোলাম ওমরের হাত ধরে বলে, আমিরুল মুমিনিন, আমি তো আপনার গোলাম, আমার কাজই তো হলো উটের লাগাম টানা, আপনার সেবা করা, খেদমত করা, আপনি কেন উটের পিঠ থেকে নামছেন? হযরত ওমর বলে, গোলাম রে, আমারে হাসরের মাঠে ঠেকাইস না। আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করে, এ ওমর, তোকে ক্ষমতা দিয়েছিলাম, তুই একজন গোলামকে মরুভূমির মধ্যে দিয়া সারাদিন উটের লাগাম টানাইছস, তুই তার প্রতি কেন ইনসাফ করস নাই? এ গোলাম, হাসরের ময়দানে আরশের মালিক যদি আমাকে জিজ্ঞেস করে, আমি ওমর আল্লাহর আদালতে জবাব দেওয়ার কোনো ভাষা থাকবে না। আল্লাহু আকবার। গোলাম বলে, না 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 আমিরুল মুমিনিন, আপনি উটের পিঠে বসেন। হযরত ওমর বলে, বেটা, যেটা বলছি সেটা কর, যেটা বলছি সেটা কর। গোলাম বলে, না, আমি আপনার এই কমান্ড মানতে পারবো না, কারণ আমার কাজ হলো আপনাকে খেদমত করা। হযরত ওমর বলে, যা বলছি তাড়াতাড়ি কর। হযরত ওমরের কথা শুন না, এবার গোলাম যায় উটের পিঠে বসলেন। এবার হযরত ওমর নিজে উটের লাগাম টানতেছেন। বিশাল সাম্রাজ্যের মালিক হযরত ওমর উটের লাগাম টেনে টেনে সামনে আগাচ্ছেন। এ ভাই, ওঠাউঠি করেন কেন? বসেন। এতবার বললাম যে বয়ান চলাকালে ওঠাউঠি করা যাবে না। ওঠাউঠি করলে তো বয়ানের মেজাজ নষ্ট হয়ে যায়। আমি তো আপনাদের সময় দিয়েছিলাম যে কার উঠতে মন চাইলে উঠে চলে যান। বসেন। এটুক সময় দিতে পারেন না? আর 10 মিনিট বয়ান চলবে। রাজি আছেন ইনশাআল্লাহ? ওঠাউঠি করবো না তো? 10 মিনিটে মোনাজাত হবে ইনশাআল্লাহ। বসেন, চুপ করে বসেন। যে যেখানে বসে আছেন বসেন, যে যেখানে দাঁড়ায় আছেন দাঁড়ায় থাকেন। আল্লাহ তাআলা সকলকে রহম করুন বলি আমিন। আমাদের সকলের গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিন বলি আমিন। এই মাজমাকে আল্লাহ তাআলা কবুল করুন বলি আমিন। বয়ান কি চলবে? বয়ান ভাল লাগতেছে? মনে করেন শিখার কিছু আছে? হ্যাঁ, তাহলে চুপ করে বসেন। শ্রমিকরা হলো আল্লাহর বন্ধু, আল কাসিম হাবিবুল্লাহ। আপনাদের কারণে বাংলাদেশের অর্থনীতির চাকা এখনো সচল আছে, ঠিক কিনা বলেন? আমি সবচেয়ে বেশি শ্রমিকদেরকে ভালোবাসি। আমি জীবনের প্রথম একটা মসজিদে নামাজ পড়িয়েছিলাম, তেজগাঁও রহিম মেটাল। ওই মসজিদের আশপাশ পুরোটাই হলো শিল্প এলাকা। শ্রমিকদের সাথে আমার গভীর সম্পর্ক। যারা শ্রমিক তারা সবচেয়ে ভালো মানুষ, কারণ তারা খেটে খায়, কারো 2 পয়সা মারে না। তাদের অর্থ হলো হালাল অর্থ, ঠিক কিনা বলেন? শ্রমিকদের উপরে মালিকরা জুলুম করে, কিন্তু শ্রমিকরা মালিকের উপরে জুলুম করে না। এই কারণে আপনাদের মজমায় বয়ান করলে একটা রুহানিয়াত আছে। চুপ করে বসেন। আল্লাহ তাআলা সকলকে কবুল করুন বলি আমিন। কোন পর্যন্ত গিয়েছিলাম মনে আছে? কোন পর্যন্ত? হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনাদের বয়ান মনে আছে। হযরত ওমর উটের লাগাম টানতেছেন তার গোলামকে উটের পিঠে বসিয়ে। ওমরকে যাকে বলা হয় মেজাজে ওহী। আল্লাহু আকবার। আল্লাহর নবী নিজে বলেছেন, আল্লাহ যদি আমার পরে কাউকে নবী বানায় পাঠাইতো ওমরকে নবী বানাতো। আল্লাহু আকবার। এমন একজন ওমর, অর্ধ জাহানের বাদশা, অর্ধ জাহানের খলিফা হযরত ওমর। চিন্তা করা যায়, অর্ধ জাহানের বাদশা খলিফা হযরত ওমর তার গোলামকে উটের পিঠে চড়ায়া নিজে এবার উটের লাগাম টানতেছে। আল্লাহু আকবার। উটের লাগাম টানতে টানতে হযরত ওমরের শরীর থেকে ঘাম ঝরতেছে, ঘাম। আল্লাহু আকবার। এমনি তো শক্তিশালী মানুষ, উটের লাগাম টানতেছে, তার ঘাড় বেয়ে ঘাম পড়তেছে, চুলের গোড়া থেকে ঘাম পড়তেছে, দাড়ি ভিজে ভিজে ঘাম পড়তেছে। এই দৃশ্য দেখা গোলাম সহ্য করতে পারলেন না, উটের পিঠ থেকে লাফ দিয়ে নাইমা, আমিরুল মুমিনিন ক্ষমা করবেন, এবার আপনি উটের পিঠে বসেন। আবার ওমরকে উটের পিঠে বসায়া গোলাম লাগাম টানতেছে। আল্লাহু আকবার। এইভাবে করে পালাক্রমে 2 জন মিলিয়ে ঝিলিয়ে লাগাম টানতেছে।
যখন আবার সকালবেলা হলো, বিশ্রাম নিয়ে লাগাম টানা শুরু হয়ে গেল। দুপুর বেলা হয়ে গেল, হযরত ওমর তাকায় দেখেন তার গোলামের শরীর থেকে ঘাম ঝরতেছে, রৌদ্রের তাপ বেড়ে গেছে, মরুভূমির বালুগুলো উত্তপ্ত হয়ে গেছে। এবার হযরত ওমর বলে, গোলাম রে, উটের পিঠে বস। এ গোলাম, এবার আমার সময় হলো লাগাম টানা। হযরত ওমর বলতেছেন, আমিরুল মুমিনিন, আমরা তো জেরুজালেমের কাছাকাছি আইসা পড়ছি। ওই যে জেরুজালেমের গেট দেখা যায়, প্রধান তোরণ দেখা যায়। আমিরুল মুমিনিন, এখন যদি আমি আপনাকে উটের লাগাম টানাই, আর যদি আমি উটের পিঠে বইসা থাকি, জেরুজালেমের মানুষগুলো কি বলবে? হায় রে, মুসলমানের বাদশাহ উটের পিঠে গোলামকে বসায়া নিজের উটের লাগাম টানতেছে। আমিরুল মুমিনিন, এত বড় বেয়াদবি আমি আপনার সাথে করতে পারবো না। হযরত ওমর বলে, বেটা, এখন তো আমার লাগাম টানার সময়, কে দেখলো না দেখলো এটা আমার দেখার সময় নাই। হাসরের ময়দানে যদি আল্লাহ আমাকে ধরে যে, এ ওমর, আমি তোকে ক্ষমতা দিয়েছিলাম, এই কারণে একটা গোলামের উপর ইনসাফ করস নাই, ঠিক কিনা বলেন? গোলামের উপরে জুলুম করেছস, এ গোলাম, আমি হাসরের ময়দানে আল্লাহর আদালতে জবাব দিতে পারবো না। গোলাম রে, উটের পিঠে চড়, উটের পিঠে বস। এবার গোলামকে উটের পিঠে চড়ায়া, উটের পিঠে বসায়া হযরত ওমর উটের লাগাম টানতেছে। উটের লাগাম টানতে টানতে জেরুজালেমের কাছাকাছি পৌঁছে গেল। মুসলমান সেনাবাহিনী হযরত ওমরকে সংবর্ধনা দেওয়ার জন্য আসছে। দেখে সাহাবীরা ওমর তার গোলামকে উটের পিঠে বসায়া নিজে উটের লাগাম টানতেছে। এবার খ্রিস্টানরা জিজ্ঞেস করে, মুসলমান সেনাবাহিনী, তোমাদের খলিফা কোনটা? তোমাদের খলিফা কোনটা? যে উটের পিঠে বসে আছে সে কি তোমাদের খলিফা? মুসলমানরা বলে, না না না, যে উটের পিঠে বসে আছে সে আমাদের খলিফা না, যে উটের পিঠে বসে আছে সে হলো খলিফার গোলাম। আর যিনি উটের লাগাম টানতেছেন তিনি হলেন অর্ধজাহানের খলিফা হযরত ওমর। এই দৃশ্য দেখা খ্রিস্টানরা কান্না কইরা দিছে। বলো কি, যেই ওমরের নাম আমরা শুনছিলাম এতদিন পর্যন্ত, যেই ওমরের ভয়ে রোম পারস্যের বাদশাগুলো থরথর করে কাঁপে, এত বড় পাওয়ারফুল বাদশা, সে তার গোলামকে উটের পিঠে বসায়া নিজে উটের লাগাম টানতেছে। যেই বাদশা এত সুন্দর ইনসাফপূর্ণ আচরণ করে, মানুষের সাথে সুবিচার করে, জুলুম করে না, ওই ওমর যদি আমাদের খলিফা হয়, আমাদেরও ভাগ্যের পরিবর্তন হয়ে যাবে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। খ্রিস্টানরা বলে, খালিদ ইবনুল ওয়ালিদ, আপনার আর আমাদের সাথে যুদ্ধ করার দরকার নাই। যেই খলিফা একজন সাধারণ গোলামকে উটের পিঠে বসায়া নিজে উটের লাগাম টানে, যেই খলিফা এমন একটা গোলামের সাথে ইনসাফপূর্ণ আচরণ করে, জুলুম করে, ওই খলিফা যদি আমাদের শাসক হয়, তাহলে আমাদেরও ভাগ্যের চাকা ঘুরে যাবে, ঠিক কিনা বলেন? আমরাও তার অধীনে শান্তিতে থাকবো, সুখে থাকবো। নেন বাইতুল মুকাদ্দাসের চাবি। হযরত ওমরের হাতে বাইতুল মুকাদ্দাসের চাবি বুঝিয়ে দিলেন। বিনা যুদ্ধে, বিনা রক্তপাতে বাইতুল মুকাদ্দাস বিজয় হয়ে গেল। মুসলমানদের প্রথম কিবলা বিজয় হয়ে গেল। কোনো যুদ্ধ করার দরকার নাই, কোনো যুদ্ধ করার প্রয়োজন হয় নাই। ও মুসলমান, এমন অভূতপূর্ব বিজয় কিভাবে পেলেন? এমন অভূতপূর্ব বিজয় পাওয়ার কারণ হলো হযরত ওমর আল্লাহ তাআলাকে ভয় করতেন, ঠিক কিনা বলেন? হযরত ওমর আল্লাহ তাআলাকে ভয় করার কারণে আল্লাহ তাআলা কাফের মুশরিকদের অন্তরের মধ্যে হযরত ওমরের ভয় ঢুকায় দিছে। আর হযরত ওমরের ভয় ঢুকায় দেওয়ার কারণে বিনা রক্তপাতে, বিনা যুদ্ধে, বিনা মারামারিতে, কাটাকাটিতে মুসলমানরা বাইতুল মুকাদ্দাস বিজয় করে ফেলেছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সে কথাই বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন, হে দুনিয়ার মানুষেরা, এ মুমিন ইমানদারেরা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। আল্লাহু আকবার। আজকে যদি আমরা পরিপূর্ণভাবে ইসলামকে মানতাম, আমাদের ধর্মকে মানতাম, তাহলে কাফের মুশরিকরা আমাদেরকে ভয় পেত, ঠিক কিনা বলেন? কাফের মুশরিকরা জেনে গেছে
যেই 1450 বছর আগে যেই মুসলমান ছিল বর্তমানে সেই ঈমানওয়ালা মুসলমান নাই, ঠিক কিনা বলেন? ও মুসলমান, আজকে আমাদের চোখের সামনে 1.5 বছর হয়ে গেল ফিলিস্তিনে লক্ষ লক্ষ মুসলমানের বাড়িঘর ঘুরিয়ে দেওয়া হয়েছে, হাজার হাজার মসজিদকে শহীদ করা হয়েছে, ঠিক কিনা বলেন? আজকে পৃথিবীতে 250 কোটি মুসলমান আছে। 250 কোটি মুসলমান থাকা সত্ত্বেও আমরা ইসরায়েলের সাথে যুদ্ধ করার সাহস পাই না, আমেরিকার বিরুদ্ধে কথা বলার সাহস পাই না। কারণ কি? কারণ কি? আমাদের অস্ত্রের অভাব নাই, সৈন্যের অভাব নাই, অর্থের অভাব নাই, তেলের অভাব নাই, আমাদের কোনো কিছুর অভাব নাই। আমাদের একমাত্র অভাব হলো ঈমানের অভাব। আমাদের ঈমান দুর্বল হয়ে গেছে, ঠিক কিনা বলেন? কিন্তু সাহাবায়ে কেরামদের ঈমান কেমন ছিল? তারা আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করে নাই। করছে? ইসলামের ইতিহাসে সর্বপ্রথম যেই যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের নাম হলো বদরের যুদ্ধ। কোন যুদ্ধ? যেই যুদ্ধে মাত্র 313 জন মুসলমান ছিল আর কাফেরের সংখ্যা ছিল 1000। জোরে বলেন, মুসলমানের সংখ্যা কত? আরো জোরে। মুসলমানের সংখ্যা হলো মাত্র 313 জন আর কাফেরের সংখ্যা হলো 1000, ঠিক কিনা বলেন? এখন যদি বলি চলেন আল্লাহ রসুলের ইজ্জত রক্ষা করার জন্য রাজপথে যাই, সেখানে কয়েক হাজার সেনাবাহিনী আছে, আমরা আল্লাহ রসুলের ইজ্জতের জন্য আমরা মিছিল করব, সেখানে গেলে সেনাবাহিনী আমাদেরকে মারতে পারে, পিটাইতে পারে, টিয়ার সেল মারতে পারে, দেখবেন অনেক মুমিন মুসলমান লেজ গুটিয়ে পালিয়ে বাড়িতে চলে আসবে, ঠিক কিনা বলেন? বাস্তব নাকি অবাস্তব? কিন্তু সাহাবায়ে কেরাম কেমন ছিলেন? কিন্তু বর্তমানে মুসলমানরা আল্লাহর উপর ভরসা করে না, তারা ভরসা করে আমেরিকার উপরে, তারা ভরসা করে ভারতের উপরে, তারা ভরসা করে রাশিয়ার উপরে, ঠিক কিনা বলেন? তারা ভরসা করে ফ্রান্সের উপরে, জার্মানির উপরে, চায়নার উপরে। কিন্তু যারা মুমিন মুসলমান তারা আল্লাহ ছাড়া কারো উপর ভরসা করে না, ঠিক কিনা? যেমন আফগানিস্তানের তালেবানরা আল্লাহ ছাড়া কারো উপর তারা ভরসা করে না। পৃথিবীর পরাশক্তি সুপার পাওয়ার গুলো এখন মোল্লাদেরকে ভয় পায়, ঠিক কিনা বলে? মোল্লাদেরকে ভয় পাওয়ার কারণ হলো মোল্লারা আল্লাহকে ভয় পায়। আল্লাহ তাআলাকে ভয় পাওয়ার কারণে কাফের মুশরিকদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা মোল্লাদের ভয় ঢুকায় দিয়েছে, ঠিক কিনা বলে? ও মুসলমান, আজকে আমাদের দ্বিতীয় কিবলা মসজিদুল, প্রথম কিবলা মসজিদুল আকসা, যেই মসজিদের কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসির। আজকে প্রথম মুসলমানদের প্রথম কিবলা ইসরায়েলিরা দখল করে নিছে, সেইখানে মুসলমানদেরকে নামাজ পড়তে দেয় না, মুসলমানদেরকে প্রবেশ করতে দেয় না। আল্লাহর কসম করে বলি, সৌদি আরবের বাদশার যদি ঈমানের পাওয়ার থাকতো, মিশরের বাদশার যদি ঈমানের পাওয়ার থাকতো, আমিরাতের বাদশার যদি ঈমানের পাওয়ার থাকতো, তাহলে এতদিন পর্যন্ত ইসরায়েল আমাদের প্রথম কিবলা দখল করে রাখতে পারতো না, ঠিক কিনা বলেন? সৌদির বাদশা হলো আমেরিকার গোলাম, আমিরাতের বাদশা হলো ইসরায়েলের গোলাম। এই গোলামদেরকে দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হবে না। ইসলাম প্রতিষ্ঠা করতে হলে খেলাফত প্রতিষ্ঠা করতে হবে, আল্লাহর জমিনে কোরআনের রাজ কায়েম করতে হবে, ঠিক কিনা বলেন? ও মুসলমান, আজকে শত শত বছর হয়ে গেছে মসজিদুল আকসা ইহুদিরা দখল করে রাখছে, কিন্তু আল্লাহর নবীর সাহাবী আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর কিন্তু মসজিদুল আকসাকে দখল করেছিলেন, ইহুদি খ্রিস্টানদের হাত থেকে মুক্ত করেছিলেন। আল্লাহু আকবার। বলতে পারেন হুজুর কিভাবে হযরত ওমর মসজিদুল আকসা দখল করলো, ইহুদিদের হাত থেকে মুক্ত করলো? হযরত ওমর ছিলেন আল্লাহর গোলাম, এমন গোলাম ছিলেন হযরত ওমর, আল্লাহ তাআলাকে এত ভয় পাইতেন, এত ভয় পাওয়ার কারণে হযরত ওমরকে দেখলে ইবলিস শয়তান ভয় পাইত। কথা বুঝতে পেরেছেন? হযরত ওমর ভয় পেতেন কাকে? জোরে বলেন। আল্লাহর নবীর ইন্তেকালের পরে হযরত ওমর কোরআনের একজন কারি ছিল। এই যে একটু আগে আমি কোরআন পড়েছি, আপনারা শুনেছেন তো? মন দিয়ে শুনেছেন? আমি কোরআন পড়েছি, আপনারা যদি শুনে থাকেন এক এক হরফে 10টি করে নেকি পেয়েছেন।
এই মজমায় যারা উপস্থিত হয়েছেন সকলেই এক খতম করে করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন। খুশি নাকি বেজার? খুশি নাকি বেজার? আজকের এই বিশাল জনস্রোত, আজকের এই বিশাল সমাবেশে হাজার হাজার মুসলমান আসছেন, এই মজমায় হাজার হাজার খতমে কোরআনের সওয়াব রয়েছে। আল্লাহর কসম করে বলি, এই মজমায় যদি দোয়া করেন আল্লাহ তাআলা এই দোয়া ফিরাইয়া দিবে না। তার কারণ হলো এই মজমায় হাজার হাজার খতমে কোরআনের সওয়াব হয়েছে। ঠিক কিনা বলেন? এই যে আমি সূরাতুল ইখলাস পড়েছি, তো যদি আমরা এই মজমার মধ্যে আমরা আমাদের মা বাবা আত্মীয় স্বজনের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা নিঃসন্দেহে তাদেরকে ক্ষমা করে দিবে। এই বিশ্বাস আল্লাহর উপরে আছে? জোরে বলেন আছে? আমি যেটা বলছিলাম বোঝানোর উদ্দেশ্য হলো, আল্লাহর নবীর একজন পছন্দের কারি ছিলেন যার নাম হলো আবু মুসা আশআরী। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীর একজন পছন্দের কারি ছিল, তার নাম হলো আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী মাঝে মাঝে সাহাবীকে ডেকে কোরআন তেলাওয়াত শুনতেন। আল্লাহর রাসূলের ইন্তেকালের পরে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, মুসলমানদের দ্বিতীয় খলিফা হযরত ওমর ক্ষমতায় অধিষ্ঠ হলেন। হযরত ওমরের মন খারাপ। কি খারাপ? হযরত ওমরের কি খারাপ? মন খারাপ। খলিফার, শাসকের, বাদশার মন খারাপ। এখন তার মন ভালো করার জন্য ওই কোরআনের কারি আবু মুসা আশআরীকে ডাকছে, যাও কোরআনের কারি আবু মুসা আশআরীকে ডেকে নিয়ে আসো। হযরত ওমরের কাছে ডেকে নিয়ে আসা হলো কোরআনের কারি আবু মুসা আশআরীকে। সাহাবী আবু মুসা আশআরীকে ডাক দিয়ে হযরত ওমর বলতেছেন, এই কারি সাহেব, আমাকে একটু কোরআন তেলাওয়াত করে শোনান। সুবহানাল্লাহ। কে বলতেছেন? জোরে বলেন। যেই ওমরকে বলা হয় মেজাজে ওহী। সুবহানাল্লাহ বলেন। যেই ওমরের সম্বন্ধে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 21 জায়গায় আয়াত নাযিল করেছে। আল্লাহর নবী নিজে বলেছেন, লাউকানা বাদি নাবিয়্যুল লাকানা ওমর। আল্লাহ যদি আমার পরে কাউকে নবী বানাতো, ওমরকে নবী করে পাঠাতো। যেই ওমরকে দেখলে ইবলিস শয়তান ভয় পাইতো, যেই ওমরকে দেখলে ইবলিস শয়তান পথ পরিবর্তন করত। আর বর্তমানের শাসকদেরকে দেখলে ইবলিস শয়তান কয়, আমি আর কি শয়তান, তুই তো আমার চেয়ে বড় শয়তান। আমিরাতের বাদশা জায়েদ আল নাহিয়ানকে ইবলিস শয়তান দেখলে কয়, আমি আর কি শয়তান, তুই এর চাইতে বড় শয়তান। মোহাম্মদ বিন সালমানকে দেখলে ইবলিস শয়তান বলে, আমি আর কি শয়তান, তুই আমার চেয়ে বড় শয়তান। আপনারা দেখেছেন গত এক সপ্তাহ আগে সৌদি আরবে রিয়াদে তারা নৃত্যের অনুষ্ঠান করেছে। কাবা শরীফের আদলে তারা মঞ্চ তৈরি করেছে। ঠিক কিনা বলেন? যদি ইসলামী খেলাফত থাকতো, প্রত্যেকটা বাদশাকে জনসম্মুখে ফাঁসি দিয়ে তাদেরকে হত্যা করা ওয়াজিব হয়ে গেছে। তারা কাবার অনুকরণে মঞ্চ বানায় তারা নৃত্যের অনুষ্ঠান করে। ঠিক কিনা বলেন? যদি সারা পৃথিবীতে ইসলাম কায়েম থাকতো, এই সমস্ত 2 নম্বর বাদশারা এই পৃথিবীতে টিকতে পারতো না। হযরত ওমর এমন একজন রাসূলের সাহাবী ছিলেন, এমন একজন রাসূলের সাহাবী ছিলেন হযরত ওমর। তার মন খারাপ, তিনি কিন্তু বাদশা। তিনি কি? বাদশার মন ভালো করার জন্য কোরআনের কারীকে ডাক দিছে, এই কোরআনের কারী আসো। কোরআনের কারী কোরআন পড়তেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতেছে, আর হযরত ওমরের চোখ দিয়া ঝরঝর করে পানি পড়তেছে। সুবহানাল্লাহ বলেন। চোখের পানি তো হযরত ওমরের দাড়িগুলো ভিজে টপ টপ করে পানি পড়তেছে। আল্লাহু আকবার। মসজিদের মিনার থেকে আযান দিয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একজন ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন, মসজিদের মিনার থেকে আযান হয়েছে, চলেন নামাজের জন্য যাই। হযরত ওমর বলে, ভাই, আমি যে কোরআন শুনতেছি, এই কোরআন শোনাটাও কিন্তু নামাজেরই অংশ। কোরআন শোনাও নামাজের অংশ। আল্লাহু আকবার। আপনাদেরকে আমার বোঝানোর উদ্দেশ্য হলো, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। নবী আপনি বলে দেন, এ মুমিনরা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ইসলাম অর্ধেক মানবা অর্ধেক মানবা না, এমন কোন সুযোগ নাই। ঠিক কিনা বলেন? ইসলাম অর্ধেক মানবা অর্ধেক মানবা না, এমন কোন সুযোগ নাই। নামাজ 5 ওয়াক্তের নামাজ 3 ওয়াক্ত পড়বা, 2 ওয়াক্ত পড়বা না, এমন কোন সুযোগ আছে?
রোজা 30টা তোমার উপরে ফরজ, 20টা রোজা রাখবা, 10টা রাখবা না, এমন কোন সুযোগ? তোমার উপর যাকাত এসেছে 10 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা যাকাত দিলা আর 8 লক্ষ টাকা মাইরা দিলা, এমন সুযোগ ইসলামের মধ্যে? আল্লাহ তাআলা বলছেন পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। যখন একজন মুসলমান 100% ইসলাম মানে, তখন তার ঈমানের পাওয়ার বেড়ে যায়। আপনারাই বলুন, আমরা কি 100% ইসলাম মানি? হ্যাঁ, শুক্রবারে জুমার দিনে মসজিদ ভইরা যায়, আর শুক্রবার ছাড়া মসজিদে মুসল্লি খুঁজে পাওয়া যায় না। কথা কোন? তাহলে আমরা কি ইসলাম পুরা মানি নাকি অর্ধেক? অর্ধেকও মানি না, অর্ধেকও মানি না, অর্ধেকও মানি না। আমরা ইসলাম মানি যতটুকু আমার মনে ভালো লাগে। মন চাইলে নামাজ পড়ে, মন চাইলে নামাজ পড়ে না। ব্যবসা ভালো হইলে একটু নামাজ পড়ে, ব্যবসা ভালো না হইলে আল্লাহ আমারে ব্যবসা দেয় না, আমি নামাজ পড়ুম না। নাউজুবিল্লাহ। রোগ শোক হইলে রাগ করে আল্লাহ আমারে রোগ কেন দিল? ঠিক কিনা বলেন? অথচ আল্লাহ তাআলা বলছেন যারা মুমিন, আমি আল্লাহ মাঝে মাঝে তাদেরকে ঈমানের পরীক্ষা নিব। কি দিয়া পরীক্ষা নিব? ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা বলে যারা মুমিন, আমি আল্লাহ মাঝে মাঝে তাদেরকে ক্ষুধা দিয়া পরীক্ষা করি, দারিদ্রতা দিয়া পরীক্ষা করি, অসুস্থতা দিয়া পরীক্ষা করি। আমি তাদের ক্ষেতের ফসলগুলো নষ্ট করে দেই, আমি তাদের সন্তানকে দুনিয়ার জমিন থেকে নিয়ে যাই। এমন ভাবে আমি আল্লাহ মুমিনদেরকে পরীক্ষা করি। আর যেই মুমিনেরা এই সমস্ত পরীক্ষার মধ্যে পতিত হয়, তারা হতাশ হয় না, হতাশ হয় না। বিপদে পড়ার পরে তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঠিক কিনা বলে? এগুলো হলো মুমিনের কোয়ালিটি, মুমিনের গুণ। কিন্তু এই গুণ আমাদের মাঝে নাই, আমরা হতাশ হয়ে যাই। কারণ কি? কারণ কি? আমরা আল্লাহর দ্বীন অর্ধেক মানি, অর্ধেক মানি না। যদি আমরা পরিপূর্ণভাবে আল্লাহর দ্বীন মানতাম, তাহলে আল্লাহ আসমান থেকে, জমিন থেকে আল্লাহ আমাদের জন্য বরকত বের করে দিতেন। এমনকি কাফের মুশরিকরাও আমাদেরকে ভয় পাইতেন। ঠিক কিনা বলেন? একটু আগে বলেছিলাম হযরত ওমরের মন ভালো করার জন্য তিনি কোরআনের কারীদেরকে দাওয়াত দিয়া কোরআন শুনতেন। আর আমাদের দেশের সরকার প্রধানরা মন ভালো করার জন্য গণভবনে, বঙ্গভবনে মমতাজকে ডাক দিয়া নিয়া ফাইটটা যায় গান শুনে। ঠিক কিনা বলেন? আমাদের দেশের যারা সরকার প্রধান, ওরা সংসদে মমতাজের মতো একজন নষ্ট মহিলা, যার চরিত্রের কোনো ঠিক নাই, চরিত্রের কোনো ঠিক আছে, এই মহিলা বলছে সংসদে দাঁড়ায় সে নাকি বুখারী তিরমিজি পড়ছে। আমি ওই সময় চ্যালেঞ্জ করছিলাম, মমতাজ তুমি যদি সূরা ফাতিহা পড়তে পারো তাহলে আমি তোমার একটা ভোট দিব, আর যদি পড়তে না পারো সংসদ থেকে টানে হেসড়ে বের করে দিব। আমাদের বের করা লাগেনি, বের করেছেন কে? জোরে বলেন কে? এই পৃথিবীর মালিক, ক্ষমতার মালিক পৃথিবীর কোনো মানুষ নয়। ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন কে? কেউ ক্ষমতা পেয়ে যদি ক্ষমতার অপব্যবহার করে, এই ক্ষমতা তার হাতে চিরস্থায়ী হয় না। ফেরাউনের হাতেই হয় নাই, 450 বছর পরে আল্লাহ তারে ধরছে। আমরা ওয়াজ মাহফিলের মাধ্যমে কত ইনায়া বিনায়া বুঝাইছি, বুঝাই নাই যে ক্ষমতা পায়া এত লাফালাফি করো না। ঠিক কিনা বলেন? নৌকায় বেশি মানুষ উঠলে কিন্তু নৌকা ডুবে যায়। বলছিলাম কি বলছিলাম না? বেশি বোঝা ভালো না, বেশি ক্ষমতার বাহাদুরি করা ভালো না। কারণ রাজত্বের মালিক আল্লাহ নয়, রাজত্বের মালিক আল্লাহ নয়, এই কথা তারা বিশ্বাস করে না। তারা মনে করে রাজত্বের মালিক হলো আমেরিকা, রাজত্বের মালিক হলো ভারত, তারা এটা বিশ্বাস করতো। ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ তাআলা বুঝায় দিয়েছে যে রাজত্বের মালিক আমি আল্লাহ, তোমরা মনে করো রাজত্বের মালিক আমি আল্লাহ না। এই কথা ভুল। এই কথা যারা অস্বীকার করেছে, যুগে যুগে আল্লাহ তাআলা তাদেরকে রাস্তায় রাস্তায় ঘুরিয়েছে। ঠিক কিনা বলেন? বর্তমানে যারা ক্ষমতায় আসবা তাদেরও বোঝা উচিত, ক্ষমতায় আসলে ইসলামের বিরুদ্ধে আঙ্গুল তোলো না। তোমার বাপ দাদা আবু জেহেলরাই টিকতে পারে নাই, আর তুমি তো পুঁটি মাছ। ঠিক কিনা বলেন? আবু জেহেল টিকতে পেরেছে, আবু লাহাব টিকতে পেরেছে, উতবা সাইবা টিকতে পেরেছে। তারা ইসলামের বিরোধিতা করার কারণে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের পথে থাকার কারণে, আল্লাহর পয়গম্বর কোরআনের পক্ষে কথা বলার কারণে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে এই পেয়ারা নবীজির কোটি কোটি উম্মত কিয়ামত পর্যন্ত তার রওজা জিয়ারত করে।
ঠিক কিনা বলেন? রাসূলের সাহাবী যেই ওমরের কথা বললাম, মন ভালো করার জন্য তিনি কোরআন শুনেছিলেন, ঠিক না? মন ভালো করার জন্য কি শুনেছিলেন? কোরআন শুনেছিলেন। সেই ওমর বর্তমানে যেই মসজিদুল আকসা মুসলমানদের প্রথম কিবলা, দেখেন